আমার প্রিয় চিটাগাংয়ের বন্ধুরা, অনরা কেন আছেন? আমি এখন এই মিরসরাই, হ্যাঁ, মিরসরাই ইকোনমিক জোনের ইমামউদ্দিন ভাইয়ের খামারে আড়া খামার ভিজিট করি। ইমামউদ্দিন ভাই আমার লগে আছে, তো চিটাগাংয়ের বন্ধুই এখানে দেখবার চাই নাকি? জি জি অবশ্যই। ইমামউদ্দিন ভাই অনেক কেন আছেন? আলহামদুলিল্লাহ ভালো হইয়ে। তো অনারা যে মুরগির বয়স হঠাৎ? আমার মুরগির বয়স আজকে 28 দিন চলতেছে। 28 দিন। তো মুরগি কেন আছে এখন চাই? আলহামদুলিল্লাহ ভালো, আপনারা দেখছেন তদারকি ভালো করছেন, ওই কারণে ইনশাল্লাহ ভালো আছে। ওকে, অসংখ্য ধন্যবাদ। আর লগে আর সিপি টিমর বামন ভাই আছে। আর দাদু ওনার পরিচয় একদম। আসসালামু আলাইকুম, আমি হলো সাইফুল ইসলাম, প্রোডাকশন ডিপার্টমেন্ট। ওকে, থ্যাংক ইউ। ইউতা সিপি ফিট চলার। তো প্রিয় বন্ধুরা, ওনারা হনে হন যাতো না আর সর ইয়েন অনরা একটা কমেন্ট করি জানুন। আমি একটা চিটাঙে কম কই, আমিও কিন্তু চিটাঙে, বুঝলে, আর বাড়ি রাঙামাটি। তো আর অধিকাংশ বন্ধু সকলে এই চিটাঙে ন বুঝিব, হনে হনে আর কথা বুঝর ইয়েন একটা খন চাই। আর ইমামউদ্দিন বদ্দা তো আর লগে আছে, তো চিটাঙে কে কে যুক্ত আছেন অনরা জানান। তো প্রিয় বন্ধুরা, আপনারা হয়তো চট্টগ্রামের ভাষাটা বুঝতেছেন না। তো আজকে প্রিয় মুহূর্ত ইমামউদ্দিন ভাইয়ের সাথে চট্টগ্রাম মিরসরাই ইকোনমিক জোন থেকে আমি আপনাদের সাথে যুক্ত হয়েছি। সো প্রিয় বন্ধুরা, আমাদের এই চট্টগ্রামের কিন্তু একটা ভাষা আছে, তো ইয়েন চিটাঙর ভাষা ইয়েন অনেকে ওনারা ন বুঝুন। তো আর যে অনেক বন্ধু আছে, 61,000 বন্ধু, এই ব্যাগ বন্ধু নরে আই জানান দিবাল্লাই যে চিটাঙর ভাষা ইয়ে নেন। জি জি অবশ্যই। হয় না ইমামউদ্দিন ভাই? আরা চিটাঙ্গার বাসায় এনে খুব ভালোবাসি। তো প্রিয় বন্ধুরা, আপনারা অনেকেই আছেন, আমি এতক্ষণ ধরে কিন্তু চিটাগাংয়ের বাসায় কথা বললাম, তো চিটাগাং থেকে যুক্ত হয়েছি। তো ইমামউদ্দিন ভাইয়ের এই খামারটা একটু আমি দেখাবো। এই যে ইমামউদ্দিন ভাইকে আবার দেখাই, খুবই সুন্দর। এখানে গতবার আমি আপনাদের দেখাইছিলাম যে ইমামউদ্দিন ভাই এটা বন্ধ করে রাখছিলেন না ইমামউদ্দিন ভাই? হ্যাঁ, তো এইটা বন্ধ থাকার কারণে বাতাস কিন্তু এদিক থেকে আসতেছে। ওই যে পলিথিনটা দেখতেছেন, এই সাইডটা খোলা ছিল, অসাধারণ পরিবেশ। এর মধ্যে ইমামউদ্দিন ভাই গত সপ্তাহে দেখা হয় নাই, তার আগের সপ্তাহে আইছিলাম। তো খুলে দেওয়ার পর ক্ষতি হয়েছে? আজকে 28 দিনে মুরগির ওজন কত মাপলাম? প্রায় 18-র উপরে। ঠিক আছে। সো এবং পায়খানা দেখেন কি এক্সিলেন্ট পায়খানা, ঠিক আছে? কোনো বেড়াচেরা পায়খানা আছে? হ্যাঁ, না না ওরকম দেখা। আচ্ছা, যাই হোক, এনিহাউ বিক্রির আগ পর্যন্ত যাতে মুরগিটা ভালো থাকে, মুক্ত বায়ু চলাচল থাকলে এদিক থেকে বাতাস দুইকে এদিক দিয়ে বেরিয়ে যাবে। দিনে খোলা রাখতে হবে ইমামউদ্দিন ভাই, তাই না? এখন কোনো গন্ধ লাগতেছে? না না, তেমন কোনো গন্ধ নাই। হ্যাঁ, কোনো গন্ধ নাই। তো এভাবে খামার খোলামেলা রাখবেন, এদিক থেকে বাতাস ঢুকবে, এদিক থেকে বাইর হয়ে যাবে, মুরগির পেটে পানি আসবে না। পেটে পানি আছে মুরগির? ইনশাআল্লাহ কোনো পানি নেই। এই পর্দা ব্যবস্থাপনাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। পর্দা ব্যবস্থাপনা ঠিক থাকলে মুরগি থাকবে সুস্থ, লিটার থাকবে ঝরঝরা। পর্দা নিচ থেকে উপরে তুলতে হইব। হ্যাঁ, কিন্তু উপর থেকে অনেকে তো আমরা আছি উপর থেকে নিচের দিকে। একটু দেখাই দেন, উপর থেকে নিচ আর নিচ থেকে উপর। যেমন আমরা এখানে হ্যাঁ অনেকে আছেন উপর থেকে নিচের দিকে না। হ্যাঁ, পর্দা এভাবে ইয়েস, মন চাইলে অর্ধেক রাখা যাইতো না? কালকে রাত্রে এই পর্যন্ত, রাত্রে ঠান্ডা পড়ছে এই পর্যন্ত আমি পর্দাটা, ধরেন বৃষ্টি আসতেছে আগামী দিনে, তখন আপনি এই পর্যন্ত রেখে দিবেন, উপরটা খোলা। আর ওই পানির ঝটকাটা এই ভিতরে, আর উপর থেকে যদি পর্দাটা সেট করে থাকতো তখন বিপদ হইতো না? এখানে পানি ছিটকে আসবে, তা ওইটা দিয়ে পুরোটা ফেলাই দিলে তো পুরো ব্লক হয়ে যাবো গা, বিপদ না? এই ইমামউদ্দিন ভাইয়ের এই সিস্টেমটা আপনারা ফলো করবেন। তো প্রিয় বন্ধুরা, আপনারা যে যেখান থেকে যুক্ত হয়েছেন, ইমামউদ্দিন ভাই বিদায় নিতে হবে। তো ভালো থাকবেন।